মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস বিল্ডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো একটি সাধারণ সভা। রবিবার মুর্শিদাবাদের বেনেখুরি পিএইচএ জল প্রকল্প এলাকায় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস বিল্ডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও একটি সাধারণ সভা আয়োজিত হলো। করোনা পরিস্থিতির কারণে এই সভাটি জুন মাসের বদলে ডিসেম্বরে করা হলো। এদিন অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের নিয়ে একটি বনভোজনের ব্যবস্থাও করা হয়। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস বিল্ডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো একটি সাধারণ সভা। রবিবার মুর্শিদাবাদের বেনেখুরি পিএইচএ জল প্রকল্প এলাকায় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস বিল্ডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও একটি সাধারণ সভা আয়োজিত হলো। করোনা পরিস্থিতির কারণে এই সভাটি জুন মাসের বদলে ডিসেম্বরে করা হলো। এই সভায় সমস্ত ঠিকাদারদের কাজ সম্পর্কে আলোচনা সহ ভবিষ্যতের বিভিন্ন কাজ সম্পর্কেও আলোচনা করা হয়। এদিন অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের নিয়ে একটি বনভোজনের ব্যবস্থাও করা হয়। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য এবং প্রাক্তন কনভেনর মোহনলাল রশিদ মহাশয়, অ্যাসোসিয়েশনের সভাপতি, সহ সম্পাদক, সাধারণ সম্পাদক শুভ্রশান্তি সিনহা সহ অন্যান্য সদস্যরা। আমাদের যে বার্ষিক সাধারণ সভা, গত বছর সাধারণ সভাটা আমরা প্যান্ডেমিক কোভিড-19-এর জন্য যে চলছে সারা পৃথিবী জুড়ে একটা অস্থির অশান্ত সময়, সেই কারণে আমরা করতে পারিনি। আমাদের জুন মাসের সাধারণ সভা হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, আমরা সেই কারণে আজকে আমাদের সাধারণ সভা এবং সেই সঙ্গে আমাদের বনভোজন এই দুটো একসাথে করে ফেললাম। আমাদের সারা বছরের যে যে সমস্ত কাজ আমরা করতে পেরেছি, কি কাজ আমরা করতে পারিনি, আমাদের মূল কাজ হচ্ছে সাধারণ প্রান্তিক ঠিকাদারদের সারা বছর কাজের মধ্যে রাখা, কাজগুলোর সুষ্ঠু বিলি বন্টন, এইটা আমাদের কাজের মধ্যে পড়ে, যাতে প্রত্যেক জেলা জুড়ে যে সাধারণ এই যে কৃষি শিল্পবিহীন একটি জেলা, সম্পূর্ণ কৃষি নির্ভর জেলার বিপুল চাপ এই পেশাতে বিপুল সাধারণ মানুষের চাপ আমাদের নিতে হয়। সেই সমস্ত সাধারণ মানুষকে রুজির মধ্যে রেখে তাদের সুষ্ঠুভাবে রুজিকে সম্পাদন করাটাই আমাদের মূল কাজ। সারা বছর ধরে আমরা একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে এই কাজটা করে থাকি। গত 40 বছর ধরে আমরা এই কাজ সাধারণ ঠিকাদারদের স্বার্থে, এই জেলায় কোনো শিল্প নেই, আমি বলেছি শুধু কৃষি নির্ভর জেলা, বিপুল পরিমাণ আনএমপ্লয়েড কর্মসংস্থানহীন মানুষকে রুজি দিতে আমাদের এই পেশা, এই জেলা, এই সংগঠনের মূল দায়িত্ব হচ্ছে এইটা। আমি শুভ্রশান্তি সিনহা, সাধারণ সম্পাদক, মুর্শিদাবাদ জেলা কন্ট্রাক্টর। মিটিংটা প্রতি বছরই হয়। এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস বিল্ডার্স অ্যাসোসিয়েশনের, আমাদের মুর্শিদাবাদ জেলা সবথেকে বড় একটা অ্যাসোসিয়েশন। আমাদের যারা ঠিকাদারে আমাদের ইউনিয়ন আছে, তার মধ্যে একটা বৃহত্তম ইউনিয়ন এটাই। এবার এখানে প্রতি বছর হয়। এবার করোনা আবহাওয়ার জন্য আমাদের মিটিংটা একটু পিছিয়ে গেছিলো। আমরা বরাবরই হল ঘরের মধ্যে দিয়ে করি। আমরা সেখানে সেফ ডিস্টেন্স বজায় রেখে আমাদের এখানকার একটা অ্যানুয়াল জেনারেল মিটিং ডাকা হয়েছিল, সেখানে মিটিংটা হয়েছে। তার সাথে সাথে আমরা এবার এই যে বনভোজনটা যেটা হয় সেটা একসঙ্গেই আমরা এবার এই শীতের মরশুমে করে দেওয়া হলো, এটাই। আর আমাদের তো জানেন কন্ট্রাক্টারি ব্যাপারে আমাদেরকে সবাই মিলে আমরা একটা চলি। আমাদের গোটা জেলায় আমাদের প্রেসিডেন্ট পরিমল মিশ্র সাহেব আছেন, আমাদের শুভ্রকান্তি সিনহা মহাশয় জেনারেল সেক্রেটারি এবং আদার্স সব মেম্বার আছে। আমরা একটা বছরে একটা দিন আমরা সবাই মিলে আমাদের যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে আমরা একটা জায়গায় মিলিত হই। এটা আমাদের খুব ভালো লাগে, আনন্দ লাগে। আর আমাদের কন্ট্রাক্টারি অবস্থা খুব শোচনীয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, কাজকর্ম আছে তার মধ্যে দিয়ে আমরা চলছি। আমাদের একটা বাৎসরিক সাধারণ সভা। আমরা এই কোভিড পরিস্থিতির জন্য আমরা কোনো বদ্ধ ঘরে করিনি। আমাদের এখানে আমাদের অনেক মেম্বার, প্রায় 400-র উপরে আমাদের মেম্বার, এবং মুর্শিদাবাদ জেলা কন্ট্রাক্টরস বিল্ডার্স অ্যাসোসিয়েশন, আমি সভাপতি পরিমল মিশ্র। আমাদের জেলা মূলত কৃষিভিত্তিক জেলা এবং 80 সাল থেকে আমাদের এই সংগঠন সংগঠিতভাবে ছোট মাঝারি প্রান্তিক বড় ঠিকাদার সবাইকে নিয়ে এবং সমস্ত দপ্তরের কর্মরত ঠিকাদারদেরকে নিয়ে আমাদের এই সংগঠন ঠিকাদারদের অভাব অভিযোগ এবং সরকারের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে কাজের গুণ এবং মান এবং সময়ে কাজ সম্পন্ন করার ব্যাপারে আমাদের সদস্যদেরকে চাপে রেখে
আমরা এই অ্যাসোসিয়েশনটা চালাই এবং সরকারি কাজকর্মের মধ্যেই আমাদের এই সীমাবদ্ধ এটা। সুতরাং এই সভায় সাধারণ সদস্যদের অভাব অভিযোগ আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কতটা সদস্যদের জন্য করতে পারি, কতটা তাদের স্বার্থে আমরা কাজ করি, সেটা আমরা এখানে আজকে সদস্যদের জানাই। সদস্যরাও তাদের কাজের যে সমস্ত অসুবিধা সেগুলো তারা এখানে বলে, বা আগামী দিনে এই সমিতি কিভাবে চলবে, এই সমিতি কিভাবে সাধারণ সদস্যদের কাজে লাগবে, তার পথ আমরা এই সভা থেকেই পাই। সদস্যদের কাছ থেকে আমরা জানতে চাই তাদের কি অসুবিধা, এবং সেইগুলো আগামী দিনে আমরা তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহ যোগাই। এটাই আমাদের কাজ। এছাড়া তো আমাদের এখানে জীবিকার ব্যাপারে অন্য কোনো সংস্থান নেই, যার জন্য যুব সমাজ একটা বৃহত্তর অংশ এই ব্যবসাতে এসে নিয়োজিত হয়েছে। তাদেরকে যতটুকু সম্ভব সুযোগ সুবিধা করে দেওয়া এবং তাদের জীবিকার্জনের পথে সহায়ক হওয়া, এটাই আমাদের কাজ, এটাই আমরা করে যাই।